মান্নান। মাদকের দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য এখন এমন লালবনি, মেথাএমফেটামিন ও ক্যাফেইনের মিশ্রণে তৈরি নেশা জাতীয় ট্যাবলেট ফয়েল পেপারে পুড়িয়ে বা বড়ি হিসেবে সেবন করা হয়। এক সময় থাইল্যান্ডে তুমুল জনপ্রিয় মাদকটি মিয়ানমার হয়ে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তরুণ তরুণী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাইভেট কোম্পানির কর্মকর্তা, বিত্তশালী পরিবারের ছেলে মেয়ে, বউ, কে নেই ইয়াবা নেশার তালিকায়। মাদক নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। আর টিভির সঙ্গে মাদক ব্যবসায়ীদের নিয়ে কথা বলেন তিনি। 80% ক্ষেত্রেই দেখা গেছে তারা এডুকেটেড এবং চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত শ্রেণী, যাদেরকে মানে আউটলুকিংয়ে কখনোই হয়তো বা সেভাবে মনে হবে না যে তারা মাদক ব্যবহার করে। ইয়াবার ক্ষেত্রে যে জিনিসটা এসে দেখা যাচ্ছে যে বিক্রেতা শ্রেণীর মধ্যে নারী তো আছেই আগের মতো, বরং ইউজার হিসাবে এখন নারী যুক্ত হয়েছে, যেটা কিনা আগে ফেন্সিডিল বা গাঁজা বা হেরোইনের ক্ষেত্রে অত নারী ইউজার দেখা যেত না। রাজধানীর ৩০২ বর্গ কিলোমিটার এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে আরটিভির সংবাদদল। লক্ষ্য একটাই, ইয়াবা ব্যবসার নেপথ্যের কারিগরদের আলোতে আনা। ইয়াবা ব্যবসার গডফাদারদের তথ্য দিতে রাজি করা সহজ নয়, তবু অনেক সময় নিয়ে পরিশ্রম ও সোর্সের উপর ভর করে এমন একজনের খোঁজ পাওয়া গেল, যিনি ঢাকার ইয়াবা বাজার নিয়ন্ত্রকদের একজন। জানালেন ইয়াবার খদ্দের সহ ব্যবসার নানা দিক। আহালিয়া চলে, দলিপাড়া চলে, যেমন আমাদের পাকুড়িয়া চলে, আপনার উলুদহা চলে, হ্যাঁ, তো সেক্টর বিভিন্ন সেক্টরও চলে এগুলা। তারা যেখানে থাক, যদি কয় যে তোমার ওখানে জায়গা আছে কিনা, আমি 5টা ইয়াবা নিবো, খাবো, তো অনেকে কয় আছে। যে ফ্ল্যাটে গিয়ে খায় তারা, ওই ফ্ল্যাটটা তারা মেয়েদের না, ওই ছেলেদের না, ওই যারা ইয়াবা ব্যবসা করে তারা এই বিভিন্ন মানে ফ্যামিলি সাজাইয়া ওই ফ্ল্যাটটা লয়। ফ্ল্যাটটা লয় পরে ফ্ল্যাটে আপনার মাদক চলে, আবার মুসলিম কাজও চলে। হ্যাঁ, দেখা যায় তাদেরকে বিয়া বা টেবা নেশা জাতীয় খাওয়ায়, তাদের সাথে দৈনিক মিলন করে আসে। রাজধানীতে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে নারীরাও। আরটিভির ক্যামেরা পিছু নিল নারী ইয়াবা ব্যবসায়ীদের। কে রুমি আপু বলছেন? আমার তো 4-5টা জিনিস লাগবে আপু। ওই যে আমার 4-5টা বাবা লাগবে আর কি।